7 বছর আগে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতিবেশী কিশোরী মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে নীলফামারী সদরের চরচড়াবাড়ি দক্ষিণ পাড়ার আব্দুল লতিফের ছেলে রনি ইসলাম। আমাকে প্রেমের প্রস্তাবে আমি তো প্রথমে না বলি, তারপরে আমাকে অনেক দিন ঘুরতে আর ও বলছে আমি তোমাকে বিয়ে করব। বিয়ের প্রলোভন দিয়ে আমার সাথে এরকম কাজ করছে। একসময় গর্ভবতী হয়ে পড়ে কিশোরীটি। তখন আর সমাজের চোখে নিজেকে আড়াল করার উপায় থাকে না তার। সবাই আমাকে বলতেছে এরকম কেন, তোমার পেটে বাচ্চা, বিয়ে না হতে আবার বাচ্চা কিভাবে আসলো। বিষয়টি জানাজানি হয়ে গেলে বসে গ্রাম্য সালিশ। সেখানে গর্ভপাতের জন্য 10,000 টাকা জরিমানা আদায় করা হয় অভিযুক্ত রনির কাছ থেকে। কিন্তু অল্প বয়সে অন্তঃসত্ত্বা হওয়ায় গর্ভপাতের ঝুঁকি নিতে চাননি চিকিৎসক। জন্ম নেয় একটি কন্যা সন্তান, নাম রাখা হয় রোজামণি আক্তার। এরপর শিশুটিকে অস্বীকার করে অন্যত্র বিয়ে করে নিরুদ্দেশ হয়ে যান রনি। যখন বাচ্চাটা নষ্ট হওয়া না গেল তখন আমার বাড়ি এসেছি। বাড়ি আসার পরে ও বলতেছে, তখন ও না স্বীকার করলো। 6 বছর চলতেছে, এখন পর্যন্ত আমার মেয়েটা যে হয়েছে, কেমন হয়েছে না কি হয়েছে, সে একবারও আমার মেয়েটা খোঁজ খবরও রাখেনি। প্রতারণার শিকার এই নারী 6টি বছর ধরে একাই বড় করে তোলেন রোজামণিকে। ভর্তি করাতে যান স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে, কিন্তু সেখানে প্রয়োজন পড়ে জন্ম নিবন্ধন কার্ডের। কিন্তু বাবার স্বীকৃতি ছাড়া সন্তানের জন্ম নিবন্ধন কার্ড করতে ব্যর্থ হয় অসহায় এই নারী। অন্যদিকে নাতনিকে স্কুলে ভর্তি করতে না পারায় বিপাকে শিশুটির নানা। স্কুলে ভর্তি করে চায়, হতাশে নিকে না, ভোটার আইডি কার্ড চায়, জন্মনি কাগজ চায়, বাবার পরিচয় চায়। এখন আমি কি করি? এই কারণে আমি নিতে পারি নাই। এদিকে মেয়েকে ভর্তি করানোর জন্য উপজেলা শিক্ষা কার্যালয়ে ধর্ণা দেন রোজামণির মা। কিন্তু শিক্ষা অফিস থেকে বলা হয় তাকে সমাজসেবা কার্যালয়ে যেতে হবে। পিতৃ পরিচয়হীন বাচ্চাও এই সমাজের মানুষ, তাদেরও লেখাপড়ার অধিকার আছে। যদি কোনো প্রাইমারি স্কুলে ভর্তি হতে চায় সেক্ষেত্রে মায়ের পরিচয়ে তারা ভর্তি হবে এবং সমাজসেবা কর্তৃক তাদেরকে একটা সনদপত্র দিয়ে দেওয়া হবে আর কি। কিন্তু সমাজসেবা কার্যালয়ে গেলে শোনা যায় উল্টো কথা। তাদের বক্তব্য শিশুটিকে সরকারি শিশু পরিবারে দিয়ে দিতে। আসলে আমাদের সমাজে যে সমস্ত পিতৃহীন শিশু রয়েছে এদেরকে মূলত সমাজসেবা অধিদপ্তরে কোনো সনদ দেওয়া হয় না। তবে বেবি হোম রয়েছে এবং সরকারি শিশু পরিবার রয়েছে। কেউ অভিভাবক চাইলে, মায়েরা চাইলে তারা এখানে তাদেরকে পড়াশোনার জন্য, লালন পালনের জন্য রাখতে পারে। কোনো অনাথ আশ্রম কিংবা সরকারি শিশু পরিবারে নয়। রোজামণির মা চান সমাজের আর 10 জন শিশুর মতোই প্রচলিত বিদ্যালয় পড়েই বড় হবে তার কন্যা সন্তান। কিন্তু একটি জন্মসনদ ধূসর করে দিয়েছে তার সব স্বপ্ন। 6 বছর আগে থানায় ধর্ষণ মামলা করলে চলতি বছরে রনিকে গ্রেপ্তার করে পুলিশ। তবে এখনো শেষ হয়নি বিচার কার্য।